তো আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। আজকে মেইনলি আমাদের ওরিয়েন্টেশন সেশনে অনেক কিছু নিয়ে আলোচনা করব। তোমরা একটু কেয়ারফুলি সবগুলো দেখবা, কারণ আমাদের কিছু রুলস রেগুলেশনও আছে এখানে, যেগুলো তোমাদের ক্লিয়ার করবে যে তোমরা হোল প্রসেসটা, মানে তোমাদের হোল কোর্সে তোমরা কি কি করবে এবং কি কি করবে না। সাথে আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিসও করবো কিছু, মানে আমাদের কি কি প্রিভিয়াস এক্সামে কি কি হয়েছে এই জিনিসগুলো আমরা দেখবো। এর আগে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তোমাদের জুবের ভাইয়া তোমাদের ম্যাথ, জিকে অ্যান্ড আইকিউ ক্লাসগুলো নিবে। আমি তোমাদের রিটেন, ইংলিশ অ্যান্ড হচ্ছে ভাইভা সেশনগুলো নিব। তো জুবের, একটু আমরা কথা বলি। আচ্ছা, আমার ফুল নাম হচ্ছে জুবাইর আহমেদ নাবিদ। আমি হচ্ছে আর্মি এবিতে বর্তমানে 13 ব্যাচে আছি। আর আমি কি করব ভাইয়া তো অলরেডি বলে দিয়েছেন, তো আমার আসলে খুব বেশি বলার কিছু নাই। ভাইয়ার পার্টটা একটু বলেন, তারপর আমি আমার মতো বলি, সমস্যা নেই। ওকে, ফাইন। থ্যাংক ইউ সো মাচ জুবের। মেনলি আমি আব্দুল্লাহ ইসলাম, তোমাদের ক্লাসগুলো প্লাস প্রবলেম সলভিং যে সেগমেন্টগুলো আছে সবগুলোই দেখবো। জুবের ভাইও সেম কাজগুলো করবে। তোমাদের সবচেয়ে বেশি যে সাপোর্টটা পাবা তোমাদের প্রবলেম নিয়ে, মানে তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো সেটা কিন্তু আমি এবং জুবের ভাইই সলভ করব। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখবা। কি কি প্রবলেম ফেস করতে পারো সেই জিনিসগুলো আমরা বলে দিব। প্রথমত আর্মি এবি সিলেটকে নিয়ে কথা বলি। আচ্ছা, যারা জয়েন হচ্ছে, এক্সট্রিমলি সরি, আমরা কাউকে এখন আর জয়েন করতে মানে করাতে পারতেছি না। ওকে, আর্মি এবি সিলেটে আমরা একটু এক্সাম আপডেটে দেখে নিই, দেন হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। দেখো, তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু বলে দিচ্ছে। কবে বলছে বলো তো ভাইয়া? 11 জুলাই 2026-এ। অ্যান্ড সার্কুলারটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এই রিলেটেড যদি সার্কুলারের কোনো আপডেট না পেয়ে থাকো এখনো, বা দেখো নাই, যদি মনে হয় ফার্স্ট লিঙ্কটা দেখবা, আমি ভিডিও আপলোড করে দিচ্ছি ইউটিউবে। এখানে সবকিছু ক্লিয়ার করা হয়েছে। তো তোমরা যারা অ্যাপ্লাই করো না এখনো, এখন অ্যাপ্লাই করে ফেলো। ওকে, আর্মি বেস আমার কবে এক্সাম হবে? জুন জুলাইয়ের দিকে এক্সাম হবে ভাইয়া। অ্যান্ড এখনো সার্কুলারটা দেয়নি। ঠিক আছে, এখনো সার্কুলারটা দেয়নি। দেখো, আর্মি এবি সাবার একটু কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্টলি, আর্মি এবিতে এমসিকিউ, রিটেন অ্যান্ড ভাইভা হয়। হ্যাঁ, সবসময় কি এমসিকিউ রিটেন ভাইভা ছিল? না, আগে রিটেন অ্যান্ড ভাইভা ছিল, এখন রিসেন্টলি এমসিকিউ অ্যাড হয়েছে। কবে থেকে চেঞ্জটা হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখব। কবে থেকে চেঞ্জটা হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখব। ওকে, এমসিকিউ লাস্ট এক্সাম অনুযায়ী আমাদের হচ্ছে যে এমসিকিউ হচ্ছে 75 মার্কস, রিটেন হচ্ছে 25 মার্কস অ্যান্ড ভাইভা হচ্ছে 20 মার্কস। ঠিক আছে, লাস্ট এক্সাম অনুযায়ী। সো এই 120 নম্বরের উপরে মেইনলি এক্সাম হয়েছে লাস্ট এক্সাম। এর আগের গুলো এক্সামে কি সেম নাম্বার ছিল? না, এর আগে 100 নম্বরের করে এক্সাম হচ্ছিল। আশা করি এটা ক্লিয়ার। আর্মি এবিএস সাভারের তোমার হচ্ছে কোন সাবজেক্টে কত নাম্বার ভাইয়া? এই যে 75 মার্কসের যে এমসিকিউ আছে, সেখানে ম্যাথ হচ্ছে তোমার 30, ইংলিশ 25, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 20। সো এই টোটাল হচ্ছে কত আমাদের? কত হয় বলো তো? এখন কথা বলো, যখন কথা বলতে বলবো তখন কথা বলবা। 75, রাইট? 75, 75 রাইট। অ্যান্ড রিটেনে কত? 25। সো এর মধ্যে 20 থাকে নর্মালি ইংলিশ, অ্যান্ড বাংলায় থাকে 5। ওকে, এই 25 অ্যান্ড 75 কত হয় আমাদের? 100 মার্কস। এই 100 মার্কসে যারা টপ করে তাদেরকে মেইনলি ভাইবার জন্য ডাকা হয়। ভাইবার জন্য কাদের ডাকা হয়? এই 100 নাম্বারে যে ভালো নাম্বার করে, তাই না? তার মানে আমরা রিটেন অ্যান্ড এমসিকিউতে ফোকাস অবভিয়াসলি করবো, কোর্সে তোমরা শিখবা। এরপর আমরা ভাইভা সেগমেন্টটাও দেখাই দিব তোমাদের, কারণ ভাইভাতে তোমার মেবি 20+ সেশন আছে। অ্যান্ড ভাইভাতে হচ্ছে 20 মার্কস লাস্ট এক্সাম অনুযায়ী। তো আশা করি ক্লিয়ার এমসিকিউ, রিটেন, ভাইভা। আর্মি এবি সিলেটেডটা, সরি আর্মি এবি সাভারেরটা। আর্মি এবি সিলেটে যেটা হয়, এমসিকিউ অ্যান্ড ভাইভা এক্সাম হয়। কি হয় ভাইয়া? এমসিকিউ অ্যান্ড ভাইভা। আর্মি এবি সিলেটে সার্কুলার দেখবা যে লেখা আছে রিটেন, বাট রিটেন বলতে সবসময় আর্মি এবি রিটেন লেখে, বাট এক্সাম কিন্তু হয় এমসিকিউ। রিটেন বলতে ওই যে তোমার এক্সামটাকে বুঝাইছে তারা। সো এমসিকিউ অ্যান্ড ভাইভা এক্সামটা হয়। প্রিভিয়াস এক্সাম বলতে এই জিনিসগুলো হয়েছে। আচ্ছা, অনেকে বুঝতেছে না, এই যে শব্দ হচ্ছে, তো যারা পরে জয়েন করছে আমরা কোনোভাবেই তাদেরকে জয়েন করাতে পারতেছি না, কজ এই রেকর্ডিংটা একটু পরে দিয়ে দেওয়া হবে। সো খুব দ্রুত আমাদের ক্লাসগুলোতে জয়েন করতে হয়। তোমরা যদি কেউ ফ্রি থাকো, কাইন্ডলি একটু টেক্সট দিয়ে দাও মেসেঞ্জার গ্রুপটাতে যে এক্সট্রিমলি সরি, এসএন ভাই অ্যাড করতে পারছে না, কারণ রেকর্ডিংটাও চলতেছে আর আমাদের একটা লিমিটেড টাইমও থাকে, রাইট? কারণ তোমরাও বিরক্ত হবা 2-3 ঘন্টা সেশন নিলে। সো আমরাও ট্রাই করি যে সেশনটা কম সময়ের হোক।
আর মেবি সিলেটের এমসিকিউ অ্যান্ড ভাইবা এটা তো ক্লিয়ার। এখন এমসিকিউ হচ্ছে কত ভাইয়া? 80 মার্কস, জিপিএ 10, ভাইবা 10। ওকে, একটা জিনিস খেয়াল করো ভাইয়া, একটু আগে যখন সাভার দেখাইছিলাম, সাভারে কিন্তু কোনো জিপিএর নাম্বার ছিল না। আগে কিন্তু ছিল সাভারের জিপিএর উপরে মার্কস। এখন সাভার কি ভিতরে ভিতরে জিপিএর মার্কস অ্যাড করছে কিনা এটা আসলে আমরা জানি না এখনো, বাট আমরা ধরে নিচ্ছি 120 নম্বরের উপরেই তারা এক্সামটা নিচ্ছে। এখন ইন্টারনালি যদি তারা জিপিএ মার্ক কাউন্ট করেও রেজাল্ট করে, ওটা হইতেও পারে। আমরা যেহেতু শিওর না, এই কারণে জিপিএটা অ্যাড করে নেই। ওকে, আচ্ছা সিলেটের কথা বলতেছিলাম। তো সিলেটে কি এমসিকিউ 80, জিপিএ 10 এবং ভাইবা 10। এমসিকিউ তো ডেফিনেটলি ভালো করতে হবে। আর ভাইবা, আর মেবি সিলেটের ভাইবা কিন্তু সব সময় একদম খুব প্রফেশনাল ওয়েতে তারা নিয়ে থাকে। সো ভাইবা নিয়ে কোনো মজা করা যাবে না। ভাইবা অবভিয়াসলি প্রপারলি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। ইংলিশ অলমোস্ট 30 মার্কস থাকে, ম্যাথ আইকিউ 30 মার্কস থাকে সিলেটে, জেনারেল নলেজ থাকে 20 মার্কস। এর মধ্যে কিন্তু রিসেন্টও থাকবে, ঠিক আছে? তোমাদের জুবাইর ভাই তো সব ক্লিয়ার করবেই। অ্যান্ড এখানে জিপিএ 10, ভাইবা 10, আশা করি তোমরা ক্লিয়ার। সো কত হয়েছে? 80 + 20, 100 মার্কস। আর মেবি সিলেটে 100 মার্কসের এক্সামটা হয়। ওকে, আচ্ছা। সো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো যে আমরা কি কি বুঝাতে চাচ্ছিলাম। এখন একটা জিনিস দেখো, আর্মি এবে সিলেট তোমরা সবাই ক্লিয়ার যে এমসিকিউ অ্যান্ড ভাইবা হচ্ছে। সাভার নিয়ে অনেকের প্রবলেম থাকে যে ভাই এই যে এমসিকিউ রিটেন ভাইবা আবার চেঞ্জ হতে পারে কিনা, আমাদের সময় শুধু রিটেন থাকতে পারে কিনা, শুধু ভাইবা থাকতে পারে কিনা, অনেক কোয়েশ্চেন। দেখো, একটা অ্যানালাইসিস তোমাদের দেখাচ্ছি এখন থেকে, যা দেখবা সেটা হচ্ছে একটা অ্যানালাইসিস। বিবিএ 12 থেকে এই যে লাস্ট বিবিএ 17 পর্যন্ত কি প্যাটার্নে কোয়েশ্চেন হয়েছে সেটা আমরা অ্যানালাইসিস করবো। নাম্বার 1, বিবিএ 12 যখন এক্সাম দিচ্ছে তখন রিটেন ছিল 80 মার্কস। কিরকম কোয়েশ্চেন ছিল? ধরো 1 থেকে 8 পর্যন্ত ছিল, প্রত্যেকটা 10 মার্কস করে। আবার কোনোটাতে হচ্ছে 5 5, মানে এ বি করে 5 5, এতে 5, বিতে 5। সো ধরো 3 নাম্বার, 3 নাম্বারে এতে হচ্ছে 5, বিতে 5, এভাবে করে করে 80 মার্কস। জিপিএ 10 ছিল, ভাইবা 10। সো টোটাল কত হয়েছে ভাই? 100 মার্কস। আচ্ছা, এত এখনো জয়েন করতেছে কেন ওরা? তোমরা কাইন্ডলি কেউ মেসেজ দিয়ে দাও যে এখন আর কাউকে জয়েন করানো যাবে না, লেট হয়ে গেছে, 7টা বাজে জয়েন করা উচিত। আমি তো 4 মিনিট 5 মিনিট দিলাম। আচ্ছা, সো এ হচ্ছে বিবিএ 12-এ রিটেন 80, তখন কিন্তু এমসিকিউ ছিল না। খেয়াল করো ভাই, এমসিকিউ কিন্তু ছিল না। বিবিএ 13 যখন এক্সাম দিছে তখন রিটেন 80 না 50। সো 50-কে কনভার্ট করছিল 80-তে, জিপিএ 10, ভাইবা 10। আচ্ছা, একটা জিনিস, আমরা যে এই যে জিনিসগুলো অ্যাড করছি এগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে তারা এক্সাম দিয়ে কিন্তু আমাদের বলে যে ভাইয়া এই প্যাটার্নে হয়েছে। সো আমরা ওই হিসেবে বলতেছি। আর কথার কথা, ওরা মাঝে মাঝে হইতে পারে যে ভাইয়া ভুল বলছে, ওরা হয়তো বা বুঝতে পারে নাই যে 50-কে 80 করা হয়েছে নাকি। ওরা আমাদের আইডিয়া দিচ্ছে, আমরা ওই হিসেবে বসাইছি। বাট ধরেই নেওয়া যায় যে 99% এটাই শিওর, এটাই প্রপার। কারণ আমরাও তো অনেকের সাথে কথা বলি, একজনের সাথে তো কথা বলি না, তাই না? যখন ওরা বলে যে 50 মার্কসের হচ্ছে রিটেন হয়েছে, জিপিএ 10, ভাইবা 10, তো আমরা ধরেই নিই 50-কে অবভিয়াসলি 80 করবে, তখনই তো 100 হবে, তাই না? সো এভাবে আর কি। আশা করি তোমরা ক্লিয়ার। সো রিটেন, জিপিএ অ্যান্ড ভাইবার উপরে হয়েছিল বিবিএ 13-এর। বিবিএ 14 যখন এক্সাম দিছে তখন তাদের রিটেন হচ্ছিল 80, জিপিএ 10, ভাইবা 10। ওকে, বিবিএ 15 যখন এক্সাম দিছে তখনও তাদের রিটেন ছিল, কনভার্ট করা হয়েছে আবার 80-তে, জিপিএ ভাইবা। বিবিএ 16 যখন এক্সাম দিছে তখন যেটা চেঞ্জ আসছে সেটা তখন হচ্ছে এমসিকিউ নিয়ে আসছে তারা। অ্যান্ড রিটেনও ছিল, বাট রিটেনে একটু কম মার্কস। এমসিকিউ 55 মার্কস, রিটেনে 15 মার্কস, জিপিএ 10, ভাইবা 10। সো বুঝতে পারছো জিনিসটা কি হয়েছে? আশা করি তোমরা সবাই ক্লিয়ার। সেভাবে করে 100 মার্কস করা হয়েছে। 16, বিবিএ 17 যখন এক্সাম দিছে তখন এমসিকিউ মার্কস বাড়ায় দেওয়া হয়েছে, 75 মার্কস, রিটেন 25, ভাইবা 20, অ্যান্ড জিপিএতে কিছুই ছিল না। এভাবে করে 120 নম্বরের এক্সাম হয়েছে। প্রশ্ন হচ্ছে ভাই আমরা তো যারা সাভারে এক্সাম দিব তারা হচ্ছে বিবিএ 18, আমাদের কি হইতে পারে? তোমাদের অলমোস্ট এই প্যাটার্নটাই ফলো হবে আশা করি, ঠিক আছে? চেঞ্জেস আসবে না, যদি আসে সার্কুলারে দেখতে পারবা। বলার কারণ কি? কারণ খেয়াল করছো আর মেবি যখনই এক্সাম হয়েছে কিছু না কিছু একটা চেঞ্জ হয়েছে। তো তোমাদের টাইমেও কিছু না কিছু চেঞ্জ হইতে পারে, আবার হইতে পারে সেম থাকবে। ওকে, সো আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছি। তোমরা কনসিস্টেন্ট থাকো, আমাদের সাথে থাকো, কোনো প্রবলেম হলে আমাদের জানাবা। আশা করি আমাদের জার্নিটা খুব স্মুথ হবে। এখন আমরা আমাদের রুটিনটা একটু অ্যানালাইসিস করি। এই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, হয়তো অনেকে দেখো নাই, আমি একটু বলে ফেলি। আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 7টা বাজেই শুরু হয়েছে, সবাই জয়েন করছো, ভেরি গুড। বাট কেউ লেট করবে না, এরপর থেকে যে কোনো ক্লাসে লেট করবে না, ঠিক আছে? আমরা যদি কোনোভাবে লেট করি সেটা আমি জানিয়ে দিব, বা আমরা জানিয়ে দিব। তোমাদের যদি কোনো লেট হয়ে থাকে সেটা আমাদের জানাইলেই কিন্তু হবে যে ভাই আমি আজকে লেট হইতে পারি, আমি একটু বিজি আছি, আমি 7:30টার দিকে জয়েন করব। তখন আমরা ওগুলো
অ্যালাউ করবো, কোনো সমস্যা নেই, কারণ তুমি একটা প্রবলেম ফেস করছো, জানাইতে হবে, জানাই দিলে হবে, ঠিক আছে? ক্লাসের আগে প্রবলেম হইতেই পারে। 16 তারিখ মানে আগামীকাল তোমার সকাল 9টা বাজে জুবের ভাই ক্লাস দিবে, ম্যাথ ক্লাস 1। একইভাবে 16 তারিখ একই দিন 16 তারিখ 10টা বাজে জিকে ক্লাস 1 শুরু হবে, ঠিক আছে? এই ম্যাথ ক্লাস 1 এ জুবের ভাই যা করাবে সেই সবগুলো যা যা করাইয়া দিচ্ছে, প্লাস যা যা হোমওয়ার্ক দিছে, সবগুলোই তোমার হোমওয়ার্ক সাভারের জন্য, সিলেটের জন্য। কারণ ম্যাথ জিকে অ্যাবিলিটি এগুলো তো সবার জন্য সেম। ইংলিশ সরি জিকে সবার জন্য সেম না, সাভারের জিকে নাই। এবার তোমরা দেখো যে সাভারে আবার জিকে অ্যাড করে কিনা। আশা করি অ্যাড করবে না, যদি অ্যাড করে তোমরা ক্লাসগুলো দেখে ফেলবে ওই টাইমে, সমস্যা নেই। ক্লাস কয়টাই হবে, 10টা ক্লাস হবে, সো দেখে ফেলতে পারবো। 10টা না ক্লাস নাকি ভুলে গেছি। তো জিকে ক্লাসগুলো তোমরা ওই দিনে ম্যাথ ক্লাসের হোমওয়ার্ক ওই দিন শেষ করে ফেলবা, জিকে ক্লাসের হোমওয়ার্ক ওই দিন শেষ করে ফেলবা। প্রশ্ন হচ্ছে ভাই জিকে যা যা পড়াবে 4-5 পেজ তো পড়াইতে পারে, ওগুলো কি হোমওয়ার্ক থাকবে? না, ওই হোমওয়ার্ক মানে তোমার পড়াগুলো হোমওয়ার্ক। আর জুবাইর ভাই কিছু হোমওয়ার্ক, স্পেসিফিক হোমওয়ার্ক দিয়ে দিবে ক্লাসে, যে ভাইয়া তোমরা এই পার্টটা, এই সেগমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা হোমওয়ার্ক করে ফেলবা, সেটা করে ফেলবে। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে ওই দিনে পড়াটা শেষ করে ফেলা, ক্লাস শেষেই পড়াটা শেষ করে ফেলা, ওকে? ওই দিনের মধ্যে 16 তারিখের কাজ এটা। এখন 16 তারিখে তো এইটা ছিল, এটার এক্সাম কবে হবে? এটার এক্সাম হবে 17 তারিখ। কয়টা বাজে এক্সাম হবে? এই যে নিচে দেওয়া আছে ফার্স্ট যে এক্সামটা, যেহেতু ফার্স্ট এক্সাম একই দিনে একটা মানে অনেকগুলো এক্সাম হইতে পারে। যদি ফার্স্ট এক্সাম হয় সেটা 7টা বাজে হবে, সন্ধ্যা 7টা বাজে জুবাইর ভাই কোয়েশ্চেন দিয়ে দিবে, অথবা আমি কোয়েশ্চেন দিয়ে দিব। কবে? 17 তারিখ। 16 তারিখের ক্লাসের উপরে 17 তারিখ এক্সাম। এখন প্রশ্ন হচ্ছে 17 তারিখে তো ভাইয়া এই যে এটাও 17 তারিখ, এটাও 17 তারিখ, কখন কোনটা এক্সাম দিব? এই যে 17 তারিখে ফার্স্ট যে এক্সামটা, এটা হচ্ছে 7টা বাজে। এই যে দেখো 17 তারিখে আরেকটা এক্সাম আছে জিকের উপরে, সেটা কয়টা বাজে? 8টা বাজে, রাত 8টা বাজে। বুঝতে পারছো এবার? তার মানে 16 তারিখের যে এক্সাম, সে ক্লাস, সেটার উপরে এক্সামটা হবে 17 তারিখ। আবার এই যে 17 তারিখের যে ক্লাস, এইটা আবার অ্যাড হবে 18 তারিখ। 18 তারিখের রুটিন যেহেতু এখনো অ্যাড করি নেই, ওই 18 তারিখের রুটিনে তুমি পেয়ে যাবে। বুঝতে পারছো? মানে ক্লাসের পরেই তোমার এক্সাম হবে। মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে আমি এক্সাম নিব, কারণ কিছু টপিক থাকবে যে অনেক কঠিন, সেগুলোর জন্য একটু আমি গ্যাপ দিয়ে দিব রুটিনের মধ্যে, সমস্যা নেই। তো 16 তারিখের রুটিন আশা করি বুঝতে পারছো। 17 তারিখে দেখো ম্যাথ ক্লাস 2 হবে, জিকে ক্লাস 2 হবে। এই 17 তারিখের উপরে এক্সাম হবে 18 তারিখ, ওই যে পরের রুটিনে অ্যাড হবে। আবার 17 তারিখে দেখো 9টা বাজে তো ম্যাথ ক্লাস 2, 10টা বাজে জিকে ক্লাস 2। আবার 17 তারিখে একই দিনে বিকাল 4টা বাজে তোমার ইংলিশ ক্লাস 1। মাঝে মাঝে এই প্রেশারটা থাকবে, কিছুদিন পরে দেখবা যে অনেক গ্যাপ দিয়ে হচ্ছে আমরা রুটিনটা সাজিয়েছি। কারণ প্রথম দিকে একটু আমরা প্রেশার দিয়ে থাকি, আমরা দেখতে চাই যে তোমরা আসলে প্রেশারগুলো নিতে পারো কিনা। পরে আস্তে আস্তে আমরা একটা ব্রেক দেওয়া শুরু করি। বুঝতে পারছো? ওকে, তো দেখো 17 তারিখ বিকাল 4টা বাজে আমাদের ইংলিশ ক্লাস 1 হবে। তো এই 17 তারিখে যে আবার দেখো 3টা হয়ে গেছে, কিন্তু 1টা 2টা 3টা। একইভাবে 18 তারিখে এই ক্লাসের উপরে এক্সাম হবে। তার মানে 18 তারিখে এই যে রুটিন ওয়াইজ 7টা বাজে হবে এই ম্যাথ ক্লাস 2 এর উপরে এক্সাম, 8টা বাজে হবে জিকে ক্লাস 2 এর উপরে এক্সাম, এবং 9টা বাজে হবে ইংলিশ ক্লাস 1 এর উপরে এক্সাম। বুঝতে পারছো? এবার কথা বলো, যার প্রবলেম ছিল রুটিন নিয়ে, এক্সাম বুঝতে পারো না, এক্সামের বিষয়টা এবার বুঝতে পারছো? কথা বলতো, কথা বলতে হবে। কার প্রবলেম ছিল আমাকে বলছিলা, আমার তো মনেও নাই। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, এরপর দেখো 17 তারিখ তোমাদের 15-16তে কোনো টাস্ক দেওয়া হয় নাই, রিভিউ দেওয়া হয় নাই। 17 তারিখে যেদিন তুমি 9টা বাজে ক্লাসটা করবা, ক্লাস শেষে যদি সময় পাও, অথবা 11টা-12টার দিকে সময় পাও, তুমি টাস্ক 1 শেষ করবা। টাস্ক 1 মানে কি? অ্যাবাউট এমএনসি, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি। প্রশ্ন হচ্ছে ভাইয়া মাল্টিনেশনাল কোম্পানি কি? যদি প্রবলেম থাকে সেটা আমাদের প্রবলেম বক্সে জানাতে হবে। আর যদি মনে হয় যে না আমি নিজেই পারবো, আমি একটু ঘাটাঘাটি করি, আমি নিজেই মাল্টিনেশনাল কোম্পানির ব্যাপারে আইডিয়া নিতে পারবো, ঠিক আছে, আমি একটু পড়াশোনা করি এই বিষয়ে, আমি আইডিয়া নিতে পারবো, অ্যান্ড দেন তুমি নিজে নিজে টাস্কগুলো শেষ করবে, নিজে নোট করে ফেলবা। এই টাস্কটাও কিন্তু এই হোমওয়ার্কের আন্ডারে পড়বে। সাফারের জন্য সেম টাস্ক, সিলেটের জন্য সেম টাস্ক। আশা করি তোমরা ক্লিয়ার। সো এই এমএনসির যে পার্ট আছে মাল্টিন্যাশনাল কোম্পানি শেষ করে ফেলো। যদি কোনো প্রবলেম হয় কি করবা? প্রবলেম বক্স সামনে দেখা দিব যে প্রবলেম বক্স কিভাবে কাজ করবে। একইভাবে টাস্ক তো শেষ, এটা শেষ করবা। যারা লেটে ভর্তি হবা তারাও কাইন্ডলি রুটিনটাই আচ্ছা দেখো, রুটিন 1, রুটিন 2 যখন দিব তখন লেখা থাকবে রুটিন 2, তখন তোমরা রুটিন ফলো করে টাস্কগুলো শেষ করবা। একইভাবে দেখো 17 তারিখে যেটা করছি রিভিউ 1 দিস। রিভিউ 1 কি? যাদের ক্লাস শেষ হয়েছে তাদের তো হয়েছে, কারো যদি মনে হয় যে 16 তারিখে আমি শেষ করছি, 17 তারিখে আমি রিভিউ দিতে চাই, তোমরা রুটিনটা ফলো করে দেখতে পারো। রিভিউগুলো কাদের জন্য? মেইনলি যারা লেটে ভর্তি হবে তারা রিভিউগুলো দেখতে পারে। কেন? কারণ রিভিউ এটা 1, তাই না? কয়েকদিন পরে তো 10-এ যাবে,
ধরো 10-এ যাবে কবে, এখন কি এপ্রিল না, ধরো মেতে 10-এ গেল, 10-এর পরে যখন 11 শুরু হবে তখন ধরো কেউ ভর্তি হয়েছে, অনেকে আছে আমাদের বলে রাখছিল যে ভাই ওই টাইমে আমি ভর্তি হবো, ওদের অনেক প্রবলেম আছে, যে এখন আমি জয়েন করতেছি না, আমি অন্য একটা প্রিপারেশন নিচ্ছি, আমি ওই টাইমে ভর্তি হবো। তো তাদের যেটা করবে, তারাও যখন রিভিউ 11 দেখবে তখন দেখবে যে আবার ম্যাথ ক্লাস 1 2 3 একসাথে, তো তারা ওই স্পেসিফিক ডেট অনুযায়ী ওই ম্যাথ ক্লাসগুলো শেষ করে ফেলবে রুটিন ওয়াইজ। বুঝতে পারছো? তোমাদেরও এরকম হইতে পারে না যে প্রথম দিকে ম্যাথ ক্লাসগুলো করতে পারো না কোনো একটা স্পেসিফিক কারণে, কারোর জ্বর আসছে, তো কিভাবে করবো ভাইয়া, এই রিভিউগুলো দেখে দেখে করে ফেলতে পারবা। তার মানে তুমি যদি এই রুটিনটা ফলো নাও করতে পারো, পরবর্তীতে এই রিভিউ পার্টটা দেখে দেখে তুমি তোমার পার্টটা শেষ করতে পারবা। তো এই জিনিসটা ফলো করবা। সাভার সিলেট দুইটা আইবিএস স্টুডেন্টরাই অ্যাসপিরেন্টরাই তোমরা হচ্ছে দেখে ফেলবা, ঠিক আছে? উপরে দেখো না খিচিবিচি ডেট দেওয়া আছে, বুঝতে পারছো, টাইম দেওয়া আছে, বুঝতে পারছো। সাভারের যে রিটেন ক্লাসগুলো হবে এগুলো এখানে হবে, ঠিক আছে? রিটেন ক্লাস যেহেতু আমরা এই 15 16 17 দিকে নিচ্ছি না, এই কারণে দিয়ে দিই। সামনে যখন রিটেন ক্লাস অ্যাড হবে তখন এইভাবে অ্যাড হবে। সাভার সিলেটের যে এমসিকিউ ক্লাসগুলো, এটা তো সবার জন্য এমসিকিউ, সাভারেও আছে এমসিকিউ, সিলেটেও আছে, তোমরা সবাই এগুলো দেখবা, ঠিক আছে? আবার সাভারের যখন জাস্ট রিটেন এক্সাম, এই যে রিটেন ক্লাস যখন নিব তখন আবার এক্সাম হবে না, ওই রিটেন এক্সামগুলো এখানে হবে ডেট ওয়াইজ, আমরা দিয়ে দিব। আবার এই যে এমসিকিউ ক্লাসগুলো হচ্ছে করবা, এক্সাম ডেটগুলো হচ্ছে এইটা, বুঝতে পারছো তো? এমসিকিউ ক্লাসের পরে যে এক্সাম, তো আশা করি এটা বুঝতে পারছো। টাস্ক রিভিউ এটা তো বুঝাইলাম আমি, আর এগুলো হচ্ছে হোমওয়ার্ক, সো হোমওয়ার্কগুলো শেষ করবে। সামনে যখন ভাইবার আমি টাইম দিয়ে দিব তখন ভাইবারও অ্যাড হবে, লাইন অ্যাড হবে। তো আশা করি তোমরা ক্লিয়ার। তোমরা সবাইকে ক্লিয়ার এটা বলো তো, সবাই কথা বলো ফার্স্ট। হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, এরপর দেখো আমাদের কোর্সে কিছু ফ্যাসিলিটিস আছে, অল ক্লাস লিঙ্ক, যেমন আজকে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে এটা মোস্ট প্রবলি আজকের মধ্যে আপলোড হয়ে যাবে, যেহেতু এখন তোমরা লাইভ ক্লাস করতেছো গুগল মিটে, এটাই রেকর্ড হচ্ছে, এটি কিছুক্ষণ পর অথবা আগামীকাল অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সো অল ক্লাস লিঙ্কে দেখবা যে সব কিছু সাজানো আছে, ওরিয়েন্টেশন ক্লাস, ইংলিশ ক্লাস 1 বা ম্যাথ ক্লাস 1, ম্যাথ ক্লাস 2, জিকে ক্লাস 1, জিকে ক্লাস 2, সব সাজানো থাকবে, যেন তোমরা ক্লিক করলেই যেন সবগুলো পেয়ে যাও, ঠিক আছে? হোমওয়ার্ক বক্স, তোমরা ডেইলি হোমওয়ার্ক দিবা, হোমওয়ার্ক না দিলে কি হবে, আমরা বুঝেই যাবো যে তোমার প্রিপারেশন ভালো না, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিই, আমাকে একটা স্টুডেন্ট, আমি জানি না ও কোর্সে ভর্তি হবে কিনা, ওকে আমি ভর্তি করবো না, ঠিক আছে? প্রথমত ও যেটা করে যে লাস্ট 2টা এক্সাম দিচ্ছে, তো ওর মেবি প্রথমবার হয়েছিল, ও ভর্তি হয় নাই, দ্বিতীয়বার হয় নাই। তো এই ছেলেটা ও ধরো কথার কথা কোর্সে ভর্তি লোক, আমি ভর্তি করতেছি না ইচ্ছা করে, কারণ ও আসলে অনেক কনফিউজড, ও আসলে অনেক টেনশনে আছে, ও আসলে কি করবো নিজেও জানে না, ও মাঝে মাঝে এমন অদ্ভুত টাইপের কোয়েশ্চেন করে, আমি বুঝি না যে কি অ্যান্সার দিব। এখন ধরো ও আমাদের ব্যাচে ভর্তি হয়েছে, এখন ভর্তি হওয়ার পরে ও বললো যে ভাই আমি খুবই অ্যাক্টিভ থাকবো, খুবই ভালো কথা, আমি সব শেষ করবো এটা, বাট ও হোমওয়ার্কই শেষ করলো না। ওর উপর কি ওর কোনো এক্সপেকটেশন থাকবে? ও তো আগে অনেক কথা বলছিল যে ভাই আমি পারবো, এটা করবো এটা করবো। একইভাবে তোমরাও সেম, কিন্তু তোমরা কিন্তু এখন অনেকে অ্যাক্টিভ ব্যাচে ভর্তি হয়েছে, তোমাদের বলছিলাম যে সেলফ স্টাডি করো, সেলফ স্টাডি আমরা বারবার বলছি, আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতেই সেলফ স্টাডি আছে না? তোমরা দেখছো হয়তো বা, সেলফ স্টাডি করো। তো তোমার সেলফ স্টাডি করতেছো না, কোর্সে ভর্তি হচ্ছে, ভালো কথা। এখন কোর্সে যদি ক্লাস না করো, হোমওয়ার্ক না করো, আমরা দেখতে পাই যে কারা কারা কোর্সে আছে, কারা কারা হোমওয়ার্ক করতেছে না, সো এক্সপেকটেশনটাও কমে যাচ্ছে, ঠিক আছে? এক্সপেকটেশন কমা মানে তোমার আলটিমেটলি, বলতেছি না যে চান্স পাবো না এরকম কিছু না, তোমরা হয়তো বাসায় বসে পড়তেছো, বাট হোমওয়ার্কগুলো যখন দিচ্ছ না, তোমার কষ্ট খুব হইলেও তোমার একটু তো কষ্ট হবে, বা দিচ্ছ না, এগুলো কিন্তু খুবই বাজে। হোমওয়ার্কগুলো শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এবং হোমওয়ার্ক বক্সে সবগুলো হোমওয়ার্ক কমেন্ট সেকশনে দিবা আর কি, ক্লাস লিঙ্কে তো সব পেয়ে যাবা। এক্সাম বক্সে যেটা করবা, যে এক্সাম বক্সে মেইনলি আমরা সব এক্সামগুলো সাজিয়ে দিই, ধরো ম্যাথ এক্সাম 1 লিঙ্ক দেওয়া আছে, ম্যাথ এক্সাম 2 লিঙ্ক দেওয়া আছে, জিকে এক্সাম 1 লিঙ্ক দেওয়া আছে, ইংলিশ এক্সাম 1 লিঙ্ক দেওয়া আছে, অ্যানালিটিক্যাবিলিটি 1 or 2 লিঙ্ক দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, প্রবলেম বক্স। এই প্রবলেম বক্সে কি করবা, এই যে ক্লাস লিঙ্ক বা ক্লাস হোমওয়ার্ক, এক্সাম রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোয়েশ্চেন কিছু বুঝো না, এই সবগুলো তোমরা কবে বলো তো, জুলাই 1, 2026, জুলাই 1, 2026 আগে সব দিয়ে দিবা প্রবলেম বক্স। এরপর কিন্তু প্রবলেম বক্স সলভ করা হবে না, ঠিক আছে? জুলাই 1, 2026 এই টাইমটা কিন্তু কমতে পারতে পারে, ঠিক আছে? তো এর আগে সব প্রবলেম তোমরা দিয়ে ফেলবা, ঠিক আছে? কিভাবে জমা দিবা, ধরো তোমার একটা প্রবলেম হয়েছে, ধরো ম্যাথ ক্লাস 1 তোমার হচ্ছে যে 27 নাম্বার ম্যাথ প্রবলেম হয়েছে, তুমি যেটা করবা, ম্যাথ ক্লাস 1 তো লিখবাই,
27 নম্বর ম্যাথ লিখবাই, চাইলে স্ক্রিনশটটা ছবি চাইলে না মাস্ট স্ক্রিনশটটা দিবা, অথবা স্ক্রিনশটের প্রবলেম হলে টাইপ করে দিবা, স্ক্রিনশট এসএস অর টাইপ এভাবে দিবা। তখন যেটা হবে আমি এবং জুবাইর ভাই বুঝতে পারবো যে তোমার ম্যাথ প্লাস ওয়ানের প্রবলেম হচ্ছে কত নম্বর ম্যাথ, 27 নম্বর ম্যাথ। আচ্ছা স্ক্রিনশটটা দেখি একটু, ওকে ফাইন, এই ম্যাথটা ওর এই যেটা টাইপ করে দিচ্ছি এটা প্রবলেম, তখন তুমি সলভটা পেয়ে যাবা একদিনের মধ্যে ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। আর আমাদের যদি খুব এক্সামের খুব প্রেশার থাকে তখন একটু লেট হইতে পারে, বাট খুব সুনই আমরা অ্যান্সারগুলো দিয়ে ফেলি। আর তোমরা যদি রুলস ব্রেক করো তখন প্রবলেম। একইভাবে জিকে যখন প্রবলেম হবে, জিকে ধরো তোমার 7 নম্বর ক্লাসে প্রবলেম হয়েছে, তো জিকে 7 আর হচ্ছে যে তোমার মনে ধরো যে 27 নাম্বার পেজে প্রবলেম হয়েছে, তুমি একদম ক্লিয়ারলি জিনিসগুলো লিখবা, লিখে এসএস দিবা, আমরা প্রবলেম সলভ করে দিব। কারণ ভাই মানুষ ভুল করবে, আমরা কোর্সে কিছু টাইপ করি একটু ভুল হইতে পারে, আমরা মাঝে মাঝে বুকে টাইপ করি একটু ভুল হইতে পারে, আমরা মানুষ ভাই, এতগুলো পেজ আমরা নিজেই তো ক্লাস করি। আমি উত্তরা থেকে সাভারে জার্নি করি, জুবাইর ভাই ক্লাস করে রেগুলার, আমি ক্লাস করতে হয় রেগুলার, এর মাঝে তোমাদের ব্যাচগুলো সামলাই, প্রবলেম সলভ করি, রেগুলার ক্লাস নিতে হয়, হোমওয়ার্কগুলো চেক করতে হয়, এক্সাম বক্সে এক্সামের জন্য কোয়েশ্চেন রেডি করতে হয়, এর মাঝে দুই একটা প্রবলেম হইতে পারে, মাঝে মাঝে তোমাদের টেকনিক্যাল প্রবলেম হইতে পারে। যদি টেকনিক্যাল প্রবলেম হয় তুমি লিখে দিবা যে টেকনিক্যাল প্রবলেম, ধরো ইংলিশ ক্লাস 2 টেকনিক্যাল প্রবলেম হয়েছে, ভাই সাউন্ড কিছুই বুঝি না, ঝিরঝির করছে, আমরা কিছুই বুঝি না, আপনার সাউন্ড লো, তখন আমরা দেখে বুঝতে পারবো যে ওকে ফাইন, আমরা আবার ভিডিওটা চেক করবো, চেক করে দেখবো আচ্ছা এই জায়গায় প্রবলেম হয়েছে, আমরা সলভ করে ফেলি। তো দেখো প্রবলেম বক্সটা হচ্ছে আলটিমেটলি তোমার A to Z প্রবলেম আমরা সলভ করবো, তোমার যে প্রবলেমে হোক না কেন, তোমার যে কোনো প্রবলেম হোক না কেন সেটা আমরা সলভ করবো, সেটা ক্লাস রিলেটেড হোক, হোমওয়ার্ক রিলেটেড হোক, এক্সাম রিলেটেড হোক, অথবা আমাদের ক্লাসের টেকনিক্যাল প্রবলেম বা সাউন্ড প্রবলেম সেটা হোক, সেটা আমরা সলভ করবো। তোমরা জাস্ট প্রবলেম বক্স জমা দিতে হবে, আমাদের যদি না জানো তখন আমরা জানবো কিভাবে বলো, তো এই জিনিসটা জানাতে হবে। ওকে, লাস্টলি আর্মি এর কস্ট কত? আর্মি এর সাভারের কস্ট হচ্ছে 6,25,000, তোমরা সবাই জানো। এটা জাস্ট পড়াশোনার খরচ, থাকা খাওয়া কিন্তু আলাদা। এর রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমার প্রবলেম বক্সে জানাতে পারো। আর আর্মি এর সিলেটের কস্ট হচ্ছে 5,98,500 টাকা। আর্মি এর সাভারের কস্ট হচ্ছে 6,25,000, আর্মি এর সাভারের সিলেটের কস্ট হচ্ছে 5,98,500 অলমোস্ট। ওকে, ডিসিশন, এই যে ডিসিশন কস্টের বিষয়টা তো ক্লিয়ার। ডিসিশন আর্মি এ চুজ করবো নাকি না, এটা কি ওর্থ ইট কিনা। দেখো আমরা তোমাদের কোর্স করাইতে পারি, বাট ডিসিশন আমরা দিতে পারি না। এখন ধরো তোমাকে আমি বললাম যে ভাই ভর্তি হয়ে যাও, তুমি কি ভর্তি হবা? তুমি তো বুদ্ধিমান, তুমি কি আমার কথা শুনবা? না, তুমি কার কথা শুনবা? তোমার ফ্যামিলি 4 বছরের কজ দিবে, তোমার ফ্যামিলির কথা শুনবা। তোমার ফ্যামিলিতে অবভিয়াসলি কোনো না কোনো মানুষ আছে যে অ্যাটলিস্ট রিসার্চ করতে পারবে যে আর্মি এবিএ কি বেটার অর নট, এনএসইউ বেটার নাকি আর্মি এবিএ বেটার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বেটার অর আর্মি এবিএ বেটার, উত্তর ইউনিভার্সিটি বেটার or আর্মি এবি বেটার, ডেফোডিল ইউনিভার্সিটি বেটার or আর্মি এবি বেটার, আর্মি এবি সাভার বেটার or আর্মি এবি সিলেট বেটার। এই অ্যান্সারগুলো তোমরা একটু ঘাটাঘাটি করবা, একটু ওয়েবসাইটে যাবা, প্রত্যেকটা ইনস্টিটিউটের ওগুলো ফ্যাকাল্টি দেখবা, ওগুলো ক্লাব দেখবা, ওগুলো অ্যালামনাই দেখবা। তোমরা এগুলো ডিসিশন তোমাদের নিজের, তোমাদের ফ্যামিলির যে একটু যারা অভিজ্ঞ এই বিষয়গুলোতে, কেউ না কেউ তো আইডিয়া দিতে পারবে যেটা ভালো না খারাপ, তাদের ডিসিশন। তুমি কখনোই আমার কথা শুনবা না, কখনো জুবাইর ভাইয়ার না, তোমার কথা অবভিয়াসলি শুনবা, বাট সেটাও তোমার ফ্যামিলির ডিসিশন কিন্তু শুনতে হবে, কারণ তুমি ভুল সিদ্ধান্ত নিতেই পারো, তোমার ফ্যামিলি হয়তোবা প্রপারলি একটা গাইডলাইন দিয়ে দিবে। তো বুঝতে পারছো, এই ডিসিশন যেটা আছে এটা কখনোই আমরা দিতে পারবো না, সেটা দিবে কে? তুমি, তোমার ফ্যামিলি। তোমাদের ফ্যামিলি যদি কেউ এক্সপার্ট থাকে সে রিসার্চ করতে হবে, ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে হবে, অথবা আর মেবি অ্যাডমিশন হেল্পলাইন, অথবা যে ইনস্টিটিউটে তুমি পড়তে চাও সেই ইনস্টিটিউটের তোমার হচ্ছে হেল্পলাইনে কথা বলতে হবে, তাদের সাথে গিয়ে কথা বলতে হবে। সো ডিসিশনটা আলটিমেটলি তোমাদের, এই ডিসিশনটা আমরা কখনোই দিই না কাউকে। ওকে, এই যে ভার্সেসের যে বিষয়টা, এইটা বেটার না ওইটা বেটার, এই ডিসিশন আমরা দিতে পারি না। ফর এক্সাম্পল কেউ একজন আমাকে বলছে যে আইইউবিএটির বিবিএ বেটার আর আর্মি এবিএ। ভাই আমি আইইউবিএটির ব্যাপারে জানি না, এখন আমি কি বলে দিব যে আর্মি এবিএ বেটার? নো, তোমাদের উল্টাপাল্টা গাইডলাইন আমরা কখনোই দিব না। সো এই ডিসিশনগুলো তোমাদের, তুমি ওইখানে ইউনিভার্সিটির কারোর সাথে কথা বলতে পারো, ওয়েবসাইট দেখতে পারো, অ্যালামনাইদের সাথে কথা বলতে পারো, তোমার ফ্যামিলির সাথে কথা বলতে পারো, টাইম নাও, বাট ডিসিশন তোমাদের। সো যতটুকু হেল্প দরকার, কস্ট কত, ওয়েভার কত, এই ডিসিশনগুলো, এই জিনিসগুলো আমরা জানাতে পারি, বাট আলটিমেট ডিসিশন যেগুলো, ওগুলো তোমরা তোমাদের ফ্যামিলির সাথে তোমরা বসে ডিসাইড করবা। বুঝতে পারছো? কারণ একটা 4 বছর আমি যখন ডিসিশন নিচ্ছি, আমার ফ্যামিলির ডিসিশন, ফ্যামিলি কি বলে, আমাদের ফ্যামিলিতে যারা এই রিলেটেড ফিল্ডে আছে, কর্পোরেটে আছে, তাদের সাথে কথা বলছি, দেন আমি ডিসিশন নিচ্ছি, তাই না? তো বিষয়গুলো এরকম।
আশা করি ক্লিয়ার। জুবাইর কিছু বলার আছে আমরা একটু বলি, বা আমার কোনো কিছু অ্যাড করার আছে কিনা? না, আপনি আগে সব বলে ফেলছেন, আমার কিছু বলার জন্য রাখেন নাই আমার 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 জন্য। তো সমস্যা নাই, ভাইয়া অলরেডি সবকিছু বলে দিছে। বাট একটা বিষয় হচ্ছে যে তোমাদের যে প্রবলেম বক্সে যে তারিখটা, এটা হচ্ছে আমরা হয়তো বা একটু চেঞ্জ করতে পারি। কারণ তারিখটা হচ্ছে তোমাদের যে এক্সাম ডেটটা, কারণ সাভারের এক্সাম ডেট এখনো দেয় নাই। তো সাভারের এক্সাম ডেট কবে দিবে এবং সিলেটেডটা ওইটার সাথে আমরা হচ্ছে একটু সামঞ্জস্য করবো, ঠিক আছে? তো যে 1 জুলাই ভাই যে তারিখটা বলছে এটার সাথে হয়তো বা চেঞ্জ আসতে পারে, আবার নাও আসতে পারে। তো এই জন্য বলে রাখলাম, এটাই আমার বলার ছিল। আর আমি একটা কাজ করি যে তোমরা যেহেতু হচ্ছে যারাই আছো বর্তমানে, তোমাদের মানে হয়তো কোয়েশ্চেন আছে অনেক কিছু, ভাই অলরেডি অলমোস্ট সব ক্লিয়ার করে দিছে, বাট স্টিল যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো, আমি আনসার দিচ্ছি। প্লিজ কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কোয়েশ্চেনগুলো করো। আচ্ছা ভাইয়া, আর্মি বেস সাভারে আপনার কাট মার্কস কিরকম হতে পারে সেটা নিয়ে যদি একটু বলতেন। ওকে, এটা আমি অ্যান্সার দিচ্ছি জুবাইর। ওকে 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 ওকে। ওকে। সো কাটমার্ক কোনো সময় পাবলিশ করে না আর্মি আইবিএ। আর্মি আইবিএ কোনো সময় বলে না যে কত স্টুডেন্ট এক্সাম দিচ্ছে। এই জিনিসগুলো কখনোই পাবলিশ করে না, এই কারণে আমরা বলতে পারি না। যদি বলতো আমরা অবভিয়াসলি ইউটিউবে আমি আগে ভিডিও বানাইতাম, মানে বলতাম যে ভাই কাটমার্কে খুব তোমরা সবাই সিরিয়াস হও। সো কাটমার্ক এখন যদি আমি বলি যে 35 মার্কস এটাও ভুল, যদি বলি যে 85 মার্কস এটাও ভুল, যদি বলি 65 মার্কস এটাও ভুল, আবার যদি বলি অ্যাভারেজ এটাও ভুল। কজ কেউই জানে না আর্মি আইবিএর যে কাটমার্ক কত। আর ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফার্স্ট। ভাই আর্মি আইবিএস সিলেটের এক্সামটা কি এবার বিউপিতে হবে না? না ভাইয়া, সার্কুলারে যেহেতু জাস্ট আর্মি আইবিএস সিলেট দেওয়া ক্যাম্পাস, এই কারণে ধরেই নেওয়া যাচ্ছে যে সিলেটেই হবে। তারপরও দেখো ওয়েবসাইট অথবা পেজে একটু অ্যাক্টিভ থাকো, যদি কোনো না না না, এবার 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 সম্ভবত হবে না ভাই, বুঝছেন? এবার হচ্ছে বিউপি একবার অ্যালাউ করে বছরে। রাইট তো ওরা যেহেতু বছরে দুইবার নিচ্ছে, তো এই কারণে এবার অ্যালাউ করবে না। রাইট, ঠিক আছে। এরপর আর কোনো কোয়েশ্চেন? আর ভাই রিটেনটা কিভাবে প্র্যাকটিস করবো যদি এখন থেকে বলে দেন একটু। এই যে ভাইয়া আমাদের রিটেন ক্লাস হবে, তো যেহেতু আমাদের 15, 16, 17 তে কোনো ক্লাস নেই, তোমরা রিটেন ক্লাস 1-এ A to Z ক্লিয়ার করবো। তখন তোমরা কিভাবে রিটেনটা প্রপারলি কি বলে অ্যান্সার করবা, এই জিনিসগুলো A to Z শেখাবো। যেহেতু সেশনটা খুব লং হয়ে যাবে, এখন যদি রিটেন নিয়ে বসি তখন লং হয়ে যাবে না, এই কারণে আমাদের ক্লাসগুলোতে আমরা ক্লিয়ার করবো। ওকে, যদি কোনো প্রবলেম থাকে তখন তোমার প্রবলেম বক্সে জমা দেবে। ওকে, এবং ক্লাসেও তো জিজ্ঞেস করতে পারবে। ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাইয়া, আর কোনো কোয়েশ্চেন প্লিজ একটু কাইন্ডলি ফাস্ট বলো। না না ভাইয়া, আমার কোনো কোয়েশ্চেন নেই। ওকে, আর কোনো ওকে ভাই, আমার মতে আমাদের শেষ হয়ে গেছে। আর কোনো question নেই। রাইট। এখন একটা রিকোয়েস্ট, কি রিকোয়েস্ট হচ্ছে ভাইয়া, দেখো কোর্সে ভর্তি হইছো, তুমি বিবিএ পড়বা, তোমাকে কমিউনিকেশনে বেটার হইতে হবে। তোমার যেটা করতে হবে, আমাদের যে ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন করি, তোমাদের কথা বলতে হবে। ওই যে কথা বলা যে জড়তা, এটা কাটাইতে হবে। এখন যদি না কাটাও তখন কিন্তু ভাইভাতে বকা খাইতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু ভাইভা সেশন নিয়ে থাকি, লাইভ ভাইভা সেশন। সো ভাইভা সেশনগুলোতে কিন্তু তোমাদের একদম A to Z কমপ্লিট করা হয়। বিকজ তোমরা অনেকে তোমাদের মধ্যে দেখা যাবে যে 95% মানুষ কথাই বলতে পারতেছে না ভাইভাতে। তো এই যে আমরা ডে 1 থেকে ডে 20 পর্যন্ত যে ভাইবা আমরা ঠিক করব, তখন যদি তুমি প্রপার তখনের জন্য যদি তুমি বেস্ট হইতে চাও, এখন থেকেই তোমার ক্লাসের মধ্যে কথা বলতে হবে, ঠিক আছে? অপ্রয়োজনীয় কথা না, যখন কথা বলতে বলবো তখন কথা বলবা, দেখবা তোমার তোমার ভয়টা কেটে যাবে ভিতর থেকে, ঠিক আছে? সবাই এটার সাথে একমত কিনা বলো? জি ভাইয়া। ঠিক আছে, তো আজকে আমরা এখানে এন্ড করতে পারি, কি বলো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে কোনো কোয়েশ্চেন থাকলে এখনই তো তোমরা প্রবলেম বক্স তোমাদের কাছে হাতের কাছে আছে, জাস্ট অ্যাপেক্স 6.2 তে যাবা, তোমাদের গ্রুপ যেহেতু বি, সো বি তে যাবা, প্রবলেম বক্সে যাবা, এন্ড দেন জাস্ট লিখবা যে আমাদের এই প্রবলেম হয়েছে, ঠিক আছে? আমরা খুব দ্রুত সলভ করে দেব, ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ বলো জুবাইর। ওয়ান প্রবলেম এট ওয়ান টাইম, ঠিক আছে? রাইট, ঠিক আছে, ওয়ান প্রবলেম এট ওয়ান টাইম। একটা মানে প্রবলেম মানে একটা 3, 4, 5 প্রবলেম দেওয়া যাবে না যাতে আমরা একসাথে সলভ করতে না পারি। হ্যাঁ তো একটা প্রবলেম দিবা, সলভ করবো, দেন ইউল গো অন। হ্যাঁ, যাবে যাবে, আমি ঠিক আছে? ক্লিয়ার করে জুবাইর ভাই কি বলতে যাচ্ছে, ধরো তোমার ম্যাথে 6টা প্রবলেম হয়েছে একসাথে, তোমরা কি 6টা প্রবলেম একসাথে দিবা না? তোমরা যেটা করবা, প্রবলেম বক্সে আগে ধরো ম্যাথ ক্লাস 1 এর যে প্রবলেম 27 নম্বর ম্যাথ,
তুমি 27 নম্বর ম্যাথ স্ক্রিনশট আর টেক্সট আকারে দিবা। এর পরের কমেন্টে তুমি ম্যাথ ক্লাস 1 এরই 28 নাম্বার দিবা, কারণ তুমি যখন একসাথে সব দিয়ে দিবা তখন আমরা অ্যান্সার করতে পারবো না কিন্তু। তো তুমি একটা একটা করে দিবা, ঠিক আছে? একটা কোশ্চেন সবাইকে আল্লাহ হাফেজ। ভাইয়া একটা লাস্ট কোশ্চেন ছিল।